হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। তো আজকের টপিক্সটা হচ্ছে আপনাদের সবচেয়ে ভাইটাল টপিক্স, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের এসেনশিয়াল একটা রিচ ডাউন। তো ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইলের রিচ যে ডাউন হয়ে গেছে, তো এই বিষয়গুলো আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমাদের একটা ভিডিওতে যদি রিচই না থাকে, আমাদের পেজে যদি রিচ না থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো কখনই ভাইরাল হবে না। আর ভাইরাল না হলে ইনকামও আসবে না। সো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কেন রিচ ডাউন হয়ে যাচ্ছে, অথবা কেন রিচ আমাদের উঠছে না বা রিচ আসছে না কেন অর্গানিকভাবে। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান। তো ফার্স্ট অফ অল আমরা খুঁজবো কেন আমাদের ভিডিও বা পোস্টে রিচ নাই। তো এটার জন্যই আগে আমাদের কিছু চেক করতে হবে আমাদের প্রোফাইল অথবা পেজে। আপনি যে আইডি দিয়ে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করছেন, ফার্স্ট অফ অল সেই আইডিতে আমরা চেক করব যে এই আইডিতে আমাদের কোনো ইস্যু আছে কিনা, আর এই আইডিতে কোনো ভায়োলেন্স করেছে কিনা। এটার কারণে অনেক সময় ম্যাক্সিমাম টাইমেই আমরা এই রিচটা ডাউন হয়ে থাকে। তো এই জন্য আমাদের কি করতে হবে? তো ফার্স্ট অফ অল আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনি দেখতে পারবেন যে সাইডে একটা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা চেক করবেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে যেতে হবে প্রোফাইলে। তো এই প্রোফাইলে যে আমার প্রোফাইলটা দেখাচ্ছি, তো এখানে গিয়েই আমরা 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পরে এখানে প্রোফাইল স্ট্যাটাস, তো এই স্ট্যাটাস ক্লিক করব। তো এই স্ট্যাটাসে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে যদি কোনো ভায়োলেন্স থাকে বা কোনো ইস্যু থাকে তো এখানে নোটিস করবে ওরা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এলিজিবল টু মনিটাইজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো প্রকার ভায়োলেন্স নাই বা কোনো ইস্যু নাই। সো আমার আইডিটা টোটালি ফ্রেশ। সো আপনারা সবসময় এটা মনে রাখবেন যে আপনার আইডিতে কখনো যেন ভায়োলেন্স না আসে। কি কারণে এই ইস্যুগুলো আসে বা ভায়োলেন্সগুলো আসে, তো এটার জন্য আমি একটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইটাতে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আপনারা এই কারণে আপনারা ভায়োলেন্স বা ইস্যু আসতে পারে, অনেক মনের অজান্তেও এগুলো চলে আসে। সো এটা হচ্ছে ফার্স্ট চেক। তো সেকেন্ড চেকে আমরা চলে যাচ্ছি। এটা যেতে হলে আমাদের পেজে চলে যেত। আমি আবার ট্রাভেল ব্লগিং পেজটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি দেখাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে আবার হচ্ছে প্রোফাইলে। তো এখানে যে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখানে গিয়েই আমরা হচ্ছে একটু স্ক্রল ডাউন করব। এই যে পেজ রেকমেন্ডেশন, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলেই এখানে হচ্ছে আপনি দেখবেন আমার পেজটা কিন্তু অবশ্যই লেখা আছে রেকমেন্ডেশন লেখা আছে। বাট এখানে যদি কোনো প্রকার ইস্যু থাকে আপনার পেজে কখনোই ভিডিও বা কোনো পোস্ট ভাইরাল হবে না কখনোই। কারণ হচ্ছে যখনই আপনার ফেসবুক নিজে থেকে যদি রেকমেন্ডেশন না করে আপনার ভিডিওটা যদি আরও 10 জনের কাছে না পাঠায়, তাহলে কখনোই এটা আপনি ভাইরাল করতে পারবেন না। আর এখানে যদি এই ইস্যু এসে থাকে তাহলে নেভার, কখনোই পসিবল না। তো এই জন্যই আপনাদেরকে এটা ড্যাশবোর্ড রেকমেন্ডেশন এই অপশনটা সবসময় ফ্রেশ থাকতে হবে। যদি কারো কখনো ইস্যু চলে আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা রিভিউ তো দিবেন। যেহেতু আমার পেজগুলোতে কখনোই ইস্যুগুলো আসে নাই, সো আমি এখানে দেখাচ্ছি না, বাট আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা করবেন। আপনারা এখানে যে ইস্যুগুলো আসবে সেই ইস্যুর নিচেই দেখবেন যে একটা অপশন থাকবে রিভিউ করার জন্য, যে আপনি তাদেরকে রিভিউ করতে দিচ্ছেন। সো ওই রিভিউর জন্য তাদেরকে ওখানে রিভিউ অপশন ক্লিক করবেন। অথবা যদি ডিলেক্ট অপশন থাকে যে আপনি এই পোস্টটা করেছেন, এই পোস্টের এগেনস্টে একটা ইস্যু চলে আসছে, এই জন্য রেকমেন্ডেশন হচ্ছে না, তো ওই পোস্টটা আপনারা তখন সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন। তো এই কাজটা করলেই তখন আপনার পেজটা রিকমেন্ডেবল হয়ে যাবে। তো এই জন্যই আপনি এই জিনিসটা চেক করবেন। সেকেন্ড আর একটা জিনিস আপনাদের দেখাই যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি একটা জিনিস সাপোজ একটা সার্চ দেই। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট দিয়ে আমি একটা সার্চ দিলাম জাস্ট অ্যাজ ইউজুয়াল। আমি পেজ দিই। তো এখানে দেখছেন যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিয়ে একটা পেজ হচ্ছে ফার্স্টে চলে আসছে। তো আমি এখানে হচ্ছে ফলোয়িং দিলাম। ফলোয়িংয়ের সাথে সাথেই দেখবেন এর নিচে আরও আদার্স পেজগুলো সাজেস্ট হিসাবে
বা রেকমেন্ড পেজ হিসেবে ফেসবুক দিচ্ছে, এই জিনিসটা আপনার পেজেও সেমভাবেই কাজ করে। তো এইটা এনেবল করার জন্য কি করতে হবে, এটার জন্য আপনাদেরকে আরেকটা অপশনে যেতে হবে, আরেকটা অ্যাপস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিজনেস সুইট। এটা আপনারা, তো এখানে গিয়ে আপনাদের একটা কাজ করতে হবে, এই যে থ্রি ডটে গিয়ে তারপর হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা হচ্ছে ক্লিক করব পোস্ট নোটিফিকেশন। এই পোস্ট নোটিফিকেশনে গিয়ে আমাদেরকে একটু চেক করতে হবে যে এইগুলো আছে, এগুলো এনেবল করা আছে কিনা। যে যদি আপনার এরকম থাকে, ফেসবুক যদি এরকম থাকে লাইক, তখন আপনারা এটা টার্ন অন করে দিবেন, যেন এই নোটিফিকেশন বা যত কিছু তারা যেন পেয়ে যায়। সো এইটা যদি আপনারা অন করে দেখেন, তাহলে অবশ্যই আপনাদের পেজগুলো সাজেস্ট করবে, রেকমেন্ডেশন করবে। এইগুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আপনারা ভায়োলেন্স অথবা যদি কোনো প্রকার ইস্যু আসে, তাহলে কিন্তু আপনাদের রিচটা অনেক ডাউন হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি অর্গানিক রিচ নেবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।